তুমি কেন বিজিবিতে যোগ দিতে চাও? শুধু চাকরি পাওয়ার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? আমি ছোটবেলা থেকেই দেশের সেবা করার স্বপ্ন দেখি। বিজিবি সীমান্ত রক্ষা করে দেশের নিরাপত্তা নিশ্চিত করে, এজন্য বিজিবিতে যোগ দিতে চাই। যদি তোমাকে সীমান্তে পাঠানো হয় এবং পরিবার থেকে অনেক দূরে থাকতে হয়, তুমি কিভাবে মানিয়ে নেবে? দেশের দায়িত্ব সবচেয়ে বড় দায়িত্ব। পরিবার থেকে দূরে থাকা কষ্টের হলেও দেশের সেবার জন্য আমি মানিয়ে নিতে প্রস্তুত। যদি কোনো সিনিয়র অফিসার ভুল নির্দেশ দেন, তুমি কি করবে? প্রথমে আমি সম্মানের সাথে বিষয়টি বোঝানোর চেষ্টা করব। যদি তবুও একই নির্দেশ থাকে, তাহলে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করব এবং প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আচ্ছা বলো তো, তোমার সবচেয়ে বড় দুর্বলতা কি? আমি কখনো কখনো কাজের প্রতি খুব বেশি মনোযোগী হয়ে যাই, তবে এখন সময় ব্যবস্থাপনা শিখে সেটা উন্নত করার চেষ্টা করছি। যদি আজকে তোমাকে বাদ দেওয়া হয়, তুমি তাহলে কি করবে? স্যার, আমি হয়তো হতাশ হব, কিন্তু হাল ছাড়বো না। নিজের ভুলগুলো ঠিক করে আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি সীমান্তে ডিউটির সময় তোমার পরিচিত কেউ অবৈধভাবে পণ্য পার করতে চায়, তুমি তাহলে কি করবে? স্যার, আইনের কাছে সবাই সমান। পরিচিত হলেও আমি তাকে আইনের বাইরে কোনো সুযোগ দেব না। যদি কেউ তোমাকে বড় অঙ্কের ঘুষ দেয়, তখন তোমার সিদ্ধান্ত কি হবে? স্যার, আমি কখনোই ঘুষ গ্রহণ করব না। সততা একজন বিজিবি সদস্যের সবচেয়ে বড় গুণ। তুমি কি কখনো জীবনে মিথ্যা কথা বলেছো? কেন বলেছো? স্যার, মানুষ হিসেবে ছোটবেলায় হয়তো ভুল হয়েছে, কিন্তু এখন আমি সত্য কথা বলার চেষ্টা করি এবং সততাকে গুরুত্ব দিই। যদি তোমার সহকর্মী অপরাধ করে, তুমি কি তার বিরুদ্ধে রিপোর্ট করবে? হ্যাঁ স্যার, কারণ একজনের ভুল পুরো বাহিনীর সুনাম নষ্ট করতে পারে, তাই নিয়ম অনুযায়ী রিপোর্ট করা দায়িত্ব। যদি একজন নিরস্ত্র মানুষ সীমান্ত অতিক্রম করে, তুমি কিভাবে পরিস্থিতি সামলাবে? স্যার, প্রথমে তাকে থামতে বলবো এবং পরিস্থিতি শান্তভাবে নিয়ন্ত্রণে আনবো, তারপর নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা জিহাদ, তুমি আমাকে বলবে বিজিবির মূল দায়িত্বগুলো কি কি? স্যার, বাংলাদেশের সীমান্ত রক্ষা করা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করা এবং সীমান্তে আইন শৃঙ্খলা বজায় রাখা। সীমান্ত নিরাপত্তা কেন গুরুত্বপূর্ণ? সীমান্ত নিরাপদ না থাকলে দেশের নিরাপত্তা ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তাই সীমান্ত নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। যদি সীমান্তে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়, তুমি কিভাবে শান্ত থাকবে? স্যার, আমি শান্ত থাকব এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন করব। যদি ডাক আসে দেশের জন্য জীবন দিতে হবে, কিরকম প্রস্তুত থাকবে এবং কেন? হ্যাঁ স্যার, দেশের নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আচ্ছা বলো তো, বাংলাদেশের সীমান্ত সবচেয়ে বেশি কোন দেশের সাথে? ভারতের সাথে স্যার। যদি তোমাকে এখনই বলা হয় 1 মিনিটে নিজের পরিচয় দাও, কি বলবে? আমার নাম মোহাম্মদ জিয়ারুল ইসলাম জিহাদ। আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি। আমি পরিশ্রমী, শৃঙ্খলা পরায়ণ এবং দেশের সেবা করার ইচ্ছা নিয়ে বিজিবিতে যোগ দিতে চাই। তোমার সামনে যদি একজন চোর আর একজন অসহায় মানুষ থাকে, আগে কাকে সাহায্য করবে? প্রথমে অসহায় মানুষকে নিরাপদ স্থানে রাখবো, তারপর চোরকে ধরার চেষ্টা করব। যদি তুমি কমান্ডার হও, সৈনিকদের কিভাবে অনুপ্রাণিত করবে? আমি তাদের সাথে ভালো আচরণ করব, দায়িত্ব বোঝাবো এবং নিজে উদাহরণ তৈরি করে কাজ করব। তোমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কোনটি ছিল? নিজেকে উন্নত করার জন্য অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু সেগুলো আমাকে শক্ত ও দায়িত্ববান করেছে। কেন আমরা তোমাকে এই বিজিবিতে নির্বাচন করব? আমি পরিশ্রমী, শৃঙ্খলা পরায়ণ এবং দেশের জন্য কাজ করার দৃঢ় ইচ্ছা আছে। আমি দায়িত্ব নিয়ে কাজ করতে প্রস্তুত।